Time for a love potion, a little sweet and spice. Throw it all in a cauldron, mix it up real nice. Fire in my eyes. এক বড় না দুই বড়, মারুফ ভাইয়ের পেট বড়। প্রচুর। Hey, what's up good people? Assalamu alaikum. Welcome our another vlog. আজকের ব্লগে আমরা একটা বাইসাইকেল ট্যুর দিচ্ছি। নট অনলি বাইসাইকেল ট্যুর, আমরা সাইকেলে করে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাব, দেন আমরা ওখানে কায়াকিং করব। সো আশা করি প্রচুর এনজয় হবে। লেটস গো। ওকে গাইস, আমরা এখন চলে আসছি কালুর দোকান, আর এখানে অলরেডি সবাই আমার জন্য অপেক্ষা করছে। সো আমরা আগে চলে যাব হচ্ছে কলাতলি, দেন সবার সাথে পরিচয় করে দিব। Of the sun to dream. ওকে গাইস, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে জুয়েল ভাই। অনেকদিন পর, অনেকগুলো ব্লগ পরে জুয়েল ভাই আসছে। তো ভাই কিছু বলো। অনেকদিন পর পুরো ফ্লোর তোমার। আর কত ভাই, আর কত ওকে দেখবেন, এবার আমাকে দেখেন। ধ্যান সে দেখো ইস আদমি। ওকে গাইস, আমরা এখন কলাতলিতে নাস্তা শেষ করলাম, আর আমরা যারা সাইকেল নিয়ে রাইড করবো আজকে তারা মেইন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিচ্ছে অলরেডি। দেখা হবে একদম মেইন ড্রাইভের শুরুতে। আমরা দরিয়ানগর গিয়ে তো সম্ভবত একটা ব্রেক নিব, সো ওখানে দেখা হচ্ছে। তোমরা কিছু বলবা? অবস্থা খারাপ ভাই, আজকে কেন জানি চালাতে পারতেছি না সাইকেল। আব্বা আমি মনে আসলেই বাঁচবো না, সাইকেল চালাতে অবস্থা খারাপ পুরা। সো গাইস, আজকে আমাদের ব্লগে প্রথমবারের মতো এন্ট্রি হয়ে গিয়েছে কাইদ ভাইয়ের। সো আজকে পুরো ব্লগে আমাদের সাথে কাইদ ভাইও থাকবে। এটা আমাদের নতুন মেম্বার, আমাদের রাইড পার্টনার শাহিন ভাই। শাহিন, কিছু বলবা? বলার কিছু নাই, যাবো চলো। আসো, আর তুমি তো তাড়াতাড়ি হাঁপাই গেছো। আমি আজকে মন খুলে আসতেছি, অনেকদিন পরে দাঁত লাগাইছি। লাস্ট দুইটা ব্লগে দাঁত ছিল না, এখন পেছনে আমাদের সবার অবভিয়াসলি হাত ছিল, ওর দাঁত নেই, আমরা অনেক বেশি ট্রল করছিলাম। হ্যাঁ, এখন প্রচুর হাসবো এই ব্লগে, শুধু আমার দাঁত দেখবো আর কিছু দেখবো না ভাই। হলো কাইদ, আমাদের রকিং স্টার। আমাদের এখনো 54 কিলোমিটার যাওয়া বাকি আছে। আমরা জাস্ট কলাতলির মোড়টা ক্রস করে হিমচুরের কিছুটা আগে দরিয়ানগরে জাস্ট ওয়াটার ব্রেক অর সামথিং, জাস্ট এখানে ভিউটা ভালো হয়ে জন্য আমরা ছবি নিচ্ছিলাম। অ্যান্ড আমরা এখন স্টার্ট করবো আবার। লেটস গো। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। আজকে গরম তো প্রচুর, এর জন্য খুব কষ্ট হচ্ছিল সাইকেল চালাতে। তো এখানে আমাদের স্বর্ণপুত্র জুয়েল ভাই সাইকেলটা পুরো পাংচার করে ফেলছে। কারণ সাইকেল আমরা দরিয়ানগর রেখে যাইতে হবে, আর ভাইরে গাড়িতে উঠে দিতে হবে, কিছু করার নাই। তো তোমার যে এত শখ ছিল সাইকেল চালাই চালাই আমাদের সাথে যাওয়া, ঠিক আছে এতদিন পর, এখন কেমন লাগতেছে বলো? এটা ব্যাকগ্রাউন্ডে আমি বসাই দিব। আমরা একটা কাজ করতে পারি, আমরা দুইজন সাইকেলের মাঝখানে জাস্ট ওকে কোলে করে নিয়ে যেতে পারি আমরা। হ্যাঁ, এইভাবে দুই পা ওই যে দুই নৌকায় পা, ওইরকম একটা কিছু পেঁচে দিয়ে না ভাই, এটা নাও ভাই, এটা নিতে পারবো। চলো ঠিক আছে, তোমার গাড়িতে উঠাই দিয়ে এখন কাহিনী করার লাভ নাই, ঠিক আছে কিছু করার নাই, সমস্যা নাই। তুমি ওখানে যে অপেক্ষা করো আমাদের জন্য, আমরা আসতেছি। আমি এখানে বোট নিব, তোমরা আসো। কি বোট নিব? দাঁড়ায় থাকবে আমাদের জন্য। আমি আগে বোটিং করে ফেলবো, তাহলে তোমরা জয়েন করবে। ঠিক আছে, সমস্যা নাই। তোমার জন্য গাড়ি দাঁড়া হয়তো 2 ঘন্টা লাগবে। আমি সাইকেলের কথা আসো। ওকে, জুয়েল ভাইতে চলে গেছে সিএনজিতে করে, আর আমরা 3 জন এখন যাচ্ছিলাম। সো এখন আমরা প্রায় চলে আসছি। তারপর একটা ওয়াটার ব্রেক দিলাম, এবং ভিউটা এখান থেকে যে ভিউটা আসতেছিল না, পুরাই অস্থির, মাথা নষ্ট করা ভিউ। সো গাইস, এই হচ্ছে সেই বিখ্যাত রেজুখাল ব্রিজ। আর এই রেজুখালটি মূলত নর্থ আরকান থেকে বয়ে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়। আর এই রেজুখাল ব্রিজের দ্বারা কক্সবাজার হিমশিমের সাথে ইনানি টেকনাফের একটা সংযোগস্থল বলতে পারে। আর এই রেজুর খালেই মূলত কক্স কায়াকিং একটা প্রতিষ্ঠান, তারা কায়াকিংয়ের একটা ব্যবস্থা করেছে। এটা ফার্স্ট টাইম কক্সবাজারে এর আগে কখনো চালু হয় নাই। সো ওইটাই করতে চলে আসলাম, আশা করি প্রচুর এনজয় হবে। আর অলরেডি তো জুয়েল ভাই এবং মারুফ ভাই তো অলরেডি পৌঁছে গেছে, আর আমরা অবশেষ আসলাম। সো গাইস, বি কানেক্টেড উইথ আস। আমরা চলে আসছি। জুয়েল ভাই, মিস করছি তোমার সাইকেল রাইড থেকে। আরে ভাই, তুমি কষ্ট করে আসছো, আমি ফ্লাইট নিয়ে চলে আসছি। দেখছি তো ফ্লাইট নিয়ে আসছো, সিএনজির সামনে ঝুলে আসছো, ভিডিওটা করতে পারি না। ফ্লাইট নিয়ে আসছি আমি এই মাত্র ল্যান্ডিং হয়েছে। দাদা তোমাকে সুন্দর লাগতেছে, একটু সাইড থেকে নি। এই এবার জোস লাগতেছে। হ্যাঁ, সেই হলো বন্ধুরা, কমেন্টে জানান না। আচ্ছা, কি শুরু করবো সেটা বলো আমারে। আমরা বোটিং শুরু করবো। বোটিং আছে, এটার একটা নাম আছে মনে হয় ভাই, এটার নামটা কি একটু বলেন? কক্স কায়াকিং। কায়াকিং সব মানে কায়াকিং জিনিসটাকে আমি তো বোটিং মনে করছিলাম। জিনিসটা হচ্ছে বোট। বোট আছে, এটার নামই কায়াকিং। ঠিক
ঠিক আছে না আমি মনে হচ্ছে কিং অর্থ তো রাজা ঠিক আছে কায়া শব্দ অর্থটা কি ভাই কায়া কিং মানে কায়া চালানো রে কায়া কিং মানে বার যোগ করছে আর কি ও ওয়াও আইএনজি যোগ করছে সো গাইস যারা ইংলিশ গ্রামার শিখতে চাও কমেন্ট করো এন্ড আমি কাই আমি কাই যারা ইংলিশ শিখতে চাও কমেন্টে জানাইতে বলবো ঠিক আছে হ্যাঁ মারু মারুফ ভাই এক বড় না দুই বড় মারুফ ভাইয়ের পেট বড় সো গাইস লালটা নাকি কালারটা কে কোন বোর্ডটা নিবে ওটা নিয়ে ঝগড়া হচ্ছে কেপি অরেঞ্জ রেড কেপি অরেঞ্জ রেড ওয়াও কাই তুমি কোনটা নিবা আমার পিঙ্ক হলেও চলে ভাই তুমি কোনটা নিবা আচ্ছা তুমি তো বোর্ডের মালিক ভাই মারুফ তুমি কোনটা নিবা আমি এবং শাহিন লালটা নেব তুমি কোনটা নিবা আমি লালটা নিব আমি শাহিন লালটা আমাকে নিয়ে আমি লালটা নিব না আমি নেব যে কোন থেকে বলতেছ আমি লালটা নিব হালাল পোলা লাগতে হবে না আমি লালটা নিব ভাইয়া ভাই তুমি ওইটা নাও ও তুমি নৌকাটা নাও রাবিয়া আমি আমি উদো নিয়ে যাই তুই পারবে না উদো তো চালাতে পারবে উদয় চালাতে উদয় আমি এটা শিখাই উদয় তোমার আমি জিমে এটা শিখাই এই উদয় তোমার আমি এটা জিমে শিখাই আজকে এটা করবা ওল্ড ইজ গোল্ড আমরা কিন্তু আমি দীর্ঘদিন ধরে উদরে জাস্ট এটা শিখাচ্ছিলাম যে কিভাবে মোটিং করে জিমের মধ্যে যাতে চান্সেস অ্যাটলিস্ট আসে আজকে ফার্স্ট টাইম উদয়ের পার্সোনাল এক্সপেরিয়েন্স নিবে উদয় প্র্যাকটিক্যাল করবে পার্সোনাল এক্সপেরিয়েন্স দুজন মিলে একসাথে থাকবো অবভিয়াসলি আর জিওল ভাই সাইডে আছে আমরা বলবো কি জানো ভাই একদম মাঝখানে গিয়ে পরে আমরা বলবো যে আমরা কন্ট্রোল হারাই গেছি পরে আমরা সমুদ্রের দিকে চলে যাবো যাওয়ার হবে দেখা হবে দেখবেন আর যদি আপনারা সোজা যান সোজা গেলে দুই পাশে বইটা দিবেন ডানে আর বামে যদি দুই পাশে বইটা দেন তাহলে বুকটা সোজা যাবে যদি আপনার এটা ঘুরাতে হয় শুধু ডান সাইডে দিলে বামে ঘুরবে আর যদি শুধু বামে দেন ডানে ঘুরবে বুঝছেন আর আপনার লাইফ জেট পরে দিবে আপনার লাইফ জেট খুলবেন না বুঝছেন আর আমাদের দাঁড়াবেন না ভাইয়ের সাইজে কি আছে আপনার 100 বার না 80 ঠিক আছে একটা লাইফ জেট 110 কিলো নেবে ভাইয়া যদি বুট উল্টাতে যায় কোন দিকে মারবে বইটা বুট উল্টাবে না ভাইয়া যদি না হাতের বুটটা উল্টাবে না শিওর যদি 5 মিনিট লাগবে না শিওর হবে তো তাহলে সম্মান টুর হয়ে যাবে তারপরে যায় গান গাবেন আমরা সাম্পান রাইড করতে পারি সেটার জন্য এই দুজনের বোটটা ধরে উল্টাই দেবো এরা রাখবেন বন্ধু এরা রাখবেন মরবা তুমি ভাই মরবা তুমি মজা গান গাবো লা 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 এই মোবাইল লাগিয়ে যাই ভাই আপনারা আসলে এরকম গেটআপ নিয়ে আসবেন রাইডের জন্য খুব বেটার হবে লাল লাল জুতা পরে আসবেন খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব কি মেরেছে ঠিক আছে না ভাইয়া সো গাইস কায়াকিং এর ক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে পার হেড 100 টাকা করে মানে একটা বোট 200 টাকা হাফ এন আওয়ার লেটস গো উইথ বোট বোট না রোভার্স রোভার্স মারুফ ভাই যে আমাদের না সবচেয়ে বড় চিন্তা আমাদের মারুফ আর মারুফ প্রথমবার নাম কেমন লাগছে একটু মনে মনে ভয় লাগতেছে কিন্তু বুক চিনচিন করছে না বাঁচাই নেবে ভরসা আল্লাহ জানে কি হয় আজ দাঁড়া আমরা যে ইনস্ট্রাকশনগুলো বলি মোবাইল আছে আমরা নামে থাকবেন অবশ্যই মিলে যাবে ইনশাআল্লাহ আমরা জাস্ট ভাইয়া আপনার বাস একদম ভিতরে ঢুকবে ভাইয়া ভাইয়া সবাইকে ভাইয়া এটা দাঁড়াবেন না ফ্ল্যাগ যেটা আছে ওই ফ্ল্যাগ হ্যাঁ ওই রেড ফ্ল্যাগ পর্যন্ত যাব দেন আবার ব্যাক করব দেন এই সাইড হ্যাঁ এই সাইডটা আমরা হাফ এন আওয়ার দিকে হ্যাঁ গ্রিন ফ্ল্যাগ এই অবধি আমরা আপনাদের বেশি দূর যাওয়ার ইচ্ছা ওই অবধি যেতে পারবেন আর এর বাড়ি আমরা হাফ এন আওয়ার মধ্যে অতটুকু কভার করতে পারবো অবশ্যই পারবেন হ্যাঁ অতটুকু কভার করলে আমাদের হয়ে যাবে ভাই আপনার এগুলো যদি অনলাইনে কেউ বুক দিতে চায় কোনো ব্যবস্থা আছে অবশ্যই অনলাইনে কি পেজ আছে আমাদের কস কায়াকিং নামে একটা পেজ আছে আমাদের পেজে গিয়ে আপনি ওখানে মেসেঞ্জার গিয়ে আপনি নক করবেন পেজে নক দিলে হবে নক করবেন আপনি এখানে যদি বুক করতে চান তাহলে আমাদের বড় ভাইরা মানে এটা নেবে আচ্ছা ঠিক আছে দেখাশোনা করতে আচ্ছা থ্যাংক ইউ আমি তাহলে পেজের লিংক দিয়ে দিব ফোন নিয়ে যাবা ফোন ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ ফটো অর্ডার দেখেন ওখানে পানি শুভ না আল্লাহ কাট অবধি পানি হবে না আল্লাহ কি দিতে যাব আচ্ছা আমরা যাব আল্লাহ দিতে এখন আপনি ইয়েলো যাবেন না হ্যাঁ আমি গেলতে যা দাঁড়া এই সেলফি স্টিক নিলে ভালো হতো সেলফি স্টিক সম্ভবত আর উদর কাছে আপনাদের আছে না ওকে উদর ফিট আপনারা ব্লক করতে টোটালি ফিট ঢুকে নিয়ে আসছে তো একটু বড় দিয়ে
ওকে ওকে ডান ওয়েট পুরা রেডি পুরা রেডি জুয়েল ভাইরা চলে যাচ্ছে জুয়েল ভাই হোয়াটসঅ্যাপ তুমি চালাও আমি চালাবো না টাটা চালাও 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 নৌকার মাঝি তোমাকে 10 টাকা দিব টানো টাটা টাটা ও ভাই এরা তো দ্রুত থেকে যাচ্ছে আচ্ছা এরা দুজন চালাচ্ছে জুয়েল ভাই তোমরা তো দ্রুত চালাচ্ছ কেন আর জোরে টানো ভাই প্রফেশনাল বুট ড্রাইভার দেখো আমার ড্রাইভারটা ঠিক নেই কিরে ভাই ওরে আমি বলছি ইয়া নাও বোট ইয়া নাও কি আমি ভিডিও করতেছি আমি কেন চালাবো আচ্ছা দাদা সবাই সামনাসামনি চলে গেছে আমরা জাস্ট পেছনে এখন শুধুমাত্র উদয়ের জন্য ভাই ভিডিও করতেছি আমরা এর জন্য এরা তো ভিডিও করতে সেই কাম করছে হ্যাঁ এটা অবশ্য ঠিক যে আমরা ভিডিও করতেছি উদয় তুমি বডি নাড়াইও না প্লিজ আরে ডুবলে সমস্যা নেই হ্যাঁ ডুবলে যেন উদয় বাঁচাবে একদম বাজ আমি গেছে গোসল করে এরা কত আগে তোমরা দেখো উদয় কেমন লাগছে ভালো লাগছে না একটা ভালো ফিল আসতেছে ফিল না আস্তে উদয় আমরা এখন মেরে দিছি দ্যাটস কল প্রফেশনাল হ্যাঁ ইট ইজ প্রফেশনাল রেড ফ্ল্যাগ কোথায় রে ভাই আরো সামনে যাওয়া যাবে রেড ফ্ল্যাগ গুলো কোথায় ওই যে সামনে কই ওকে আমরা সামনে ওই রেড ফ্ল্যাগ পর্যন্ত যাব সামনে একটা রেড ফ্ল্যাগ দেখা যাচ্ছে দেখাই আমরা ওই জায়গা পর্যন্ত গিয়ে আবার ইউ টার্ন নিব এখন আপাতত উদয় চালাচ্ছে ভালোভাবে চালাচ্ছে আমি কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো প্রচুর ঘুরতে হবে গাইস সো গাইস প্রচুর ঘুরতে হবে অনেক সুন্দর বোটিং করতেছি বুড়োটা পিছনে পড়ে গেছে আমাদের রাইডারটা কড়া প্রফেশনাল বুড়োর গোর তো আসেন দেখেন ব্লগটা এনজয় করেন লুঙ্গি টুঙ্গি পেছে বসে পড়েন ব্লগটা এনজয় করেন দেখা হবে পথে যেতে যেতে পথে আমরা অনেক দূরে চলে আসছি দূরে আস্তে আস্তে আসতেছে অনেক মজা হচ্ছে তো দেখেন ভিডিওটা দেখতে থাকেন খুব মজা হচ্ছে আমাদের আপনারা ব্লগটা এনজয় করেন আর সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না লাইক দ্য ভিডিও প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন আর শেয়ার করে দেন ঘুরে দেন আর সিনেমেটিক ভিউ এনজয় করেন এখন আমরা হাঁপাই গেছি আপনারা সিনেমেটিক ভিউ এনজয় করেন গুড বাই কেমন লাগছে বলো ট্রেকিং করার পরে ক্লান্ত লাগতেছে এখন কিছু খাইতে হবে খিদা লাগছে সেম টু মি আমরা এখন কি খাইতে পারি ভাই আরেকটা কথা জল ভাই কি খাইতে পারি আমরা এই ক্লোজ আপ কাঁচা ঝাল গল্প টুলু এদিকে দে। সবচেয়ে বড় কথা সবার লাস্টে বোট নিয়ে যাওয়ার পরেও সবার ফার্স্টে আসতে হয়েছে এই কুত্তারা সবার লাস্টে নিয়ে গেছে সবার ফার্স্টে নিয়ে গেছে কিন্তু লাস্টে আসছে
ভাই কি করবো আর নষ্ট বলা মাইন তো। ওকে গাইস, আমরা এখন কায়াকিং শেষ করলাম, দেন আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ডের দিকে। সবাই জানেন যে রেজুকাল ব্রিজের পাশেই মিনি সুইজারল্যান্ডটা। তা আমরা যাচ্ছি, আমরা যখন সাইকেলে করে যাচ্ছি, আর বাকিরা সব এটা হচ্ছে। ভাই সাইড দাও, ভাই পানি ফালাচ্ছ কেন? খাইতে পারতেছি না পানি। আজকে আমরা এটা মিনি সুইজারল্যান্ড বলে বাংলাদেশের কক্সবাজারের মধ্যে, কিন্তু আমি এসে এখানে নতুন একটা জিনিস ডিসকভার করলাম। দুই পাশে ভালোবাসার পাহাড়। হ্যাঁ, এখানে ভালোবাসার মানুষ আসে, তাদের স্মৃতি রেখে যায়। হোয়াট কাইন্ড অফ ভালোবাসা দিছিস? এটা দেখো, এটা দেখার দরকার নাই, যে দেখতে পারি না, আমার ভিউয়াররা দেখতে পারে না জিনিসটা। মুছে ফেলো, না না না, মুছে ফেলো, মুছে ফেলো, এগুলো মুছে ফেলো, এগুলো মুছে ফেলো। পচা জিনিস, কত সুন্দর একটা জিনিস। হাড়টা দিছে, এই যে দিক দিয়ে ছোট হয়েছে, দিক দিয়ে বড় হয়ে গেছে আবার, দেখছো? না না, উপর থেকে আসছে, উপর থেকে আসছে। ও উপর দিয়ে আসছে। হ্যাঁ, সামনে ওখানেও লেখা আছে, ওখানেও লেখা আছে, অনেক লেখা। গাইস, আমরা বোটিং করার পর এখন এই মিনি সুইজারল্যান্ড আসছে, আমাদের অনেক সুন্দর একটা প্লেস, বান্দরবানের মতো। এর আগে আমরা এর একটা ব্লগ করছিলাম, তাই এটা তেমন দেখাবো না, জাস্ট হালকা পাতলা একটু করে। তো আপনারা যদি ব্লগটা দেখতে চান, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সো দেখে আসবেন। সো গাইস, ভাইয়ারা গিনিস বুকে রেকর্ড করার জন্য একটা শোভাযাত্রা বের করছে। ভাই সকাল থেকে কমপক্ষে 100-এর উপরে গাড়ি দেখে ফেলছি, নাকি এদের গাড়ি অর্ধেক বাকি আছে। কি যে শোভাযাত্রা করতেছে ভাই, আর মিউজিক গুলো ভাই ফ্যান্টাস্টিক মিউজিক ভাই, কাস্টম মেড মিউজিক। গাড়ি দেখো না ভাই, এখনো শেষ হয় নাই। এই ছিল আঙ্কেল, এদের গাড়ি কে স্পন্সর করছে আমি জানতে চাই ভাই। স্পন্সর না কোনো। সো গাইজ, পরে জানতে পারি এই শোভাযাত্রাটি হচ্ছে মুজিব শতবার্ষিকী উদযাপনের জন্য শোভাযাত্রাটি আয়োজন করেছে রামু উপজেলার একজন চেয়ারম্যান, মাহবুব চেয়ারম্যান নামে। সো যাত্রাটা আসলে খুব সুন্দর ছিল। আর গাইজ, এই পুরো শোভাযাত্রায় মোট 500টি ট্রাক ইউজ করা হয়েছে, প্লাস 300 মাইক্রোবাস এবং হুন্ডা তো আসি ভাই, প্রচুর। ওকে গাইজ, আমরা এখন ব্যাক করতেছি, আর আমি সাইকেলে ব্যাক করতেছি না, সাইকেল নিয়ে জুয়েল ভাই ব্যাক করতেছে, আমি কাইদ ভাই আর হচ্ছে মারুফ ভাই অটোতে করে ব্যাক করতেছি, আর বাকিরা সবাই সাইকেল নিয়ে ব্যাক করতেছে। ওভারঅল কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমরা লাস্ট যে ট্যুরটা দিয়েছিলাম মিনি সুইজারল্যান্ড, অবভিয়াসলি উদয়ের ব্লগ ছিল, অ্যান্ড ওই ব্লগটার মধ্যে অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো, কারণ আমরা একবার মিনি সুইজারল্যান্ডে গেছিলাম, দেন আবার ইনানি থেকে আবার সাইকেল করে ব্যাক আসতে হয়েছে। সব কিছু মিলে ওভারঅল 54 থেকে 57 কিলোমিটার মতো ছিল। বাট এইবার রাইডটা মোটামুটি ছোটোই ছিল, বাট হ্যাঁ যেতে আমাদের কষ্ট হয়েছে, ঠিক না, মোটামুটি কষ্ট হয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি উদয় মেনলি স্পেশালি জাস্ট অটো নিয়ে চলে আসলাম, অ্যান্ড আমাদের অন্যান্য ফ্রেন্ডরা তুমি যাওয়ার সময় অটোতে ছিল, সিএনজিতে আরো আরামে। হ্যাঁ, যাওয়ার সময় সিএনজিতে ছিল, অ্যান্ড আসার সময় আমাদের সাথে চলে আসছে। কারণ আমার সাইকেল না, আমি ফকির নির্পলা। আমরা তো বলছিলাম সাইকেল নিয়ে যাও, কিন্তু গেল না। সাইকেল নিয়ে আমি মেন রোডে চালাবো, আমার ক্যালোরি বার্ন হবে না? আমি বাপের টাকা দিয়ে ক্যালোরি আর্ন করছি, এগুলো বার্ন করবো কি জন্য আমি? আর কিছু বলার নেই আমাদের। তো গাইস, আমরা চলে আসছি এখন কক্সবাজার কলাতলি মোড়ে। তো আজকে টুকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা কায়াকিং করতে গেছিলাম, বোটিং করছি, খুব সুন্দর ছিল বোটিং, খুব ভালো লাগছে, সবাই এনজয় করছি। আর বাকি যারা সাইকেল নিয়ে আসতেছিল তারা এখন পর্যন্ত আসতে পারেনি, তাদের জন্য অপেক্ষা করতেছি। আশা করি তারা খুব দ্রুত চলে আসবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার তো অবভিয়াসলি করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।